বুখারী শরীফের 6305 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছেন। হে নবী, আপনি দোয়া করেন, কবুল হয়ে যাবে। হে আদম আলাইহিস সালাম, আপনি দোয়া করেন, এখন কবুল হয়ে যাবে। হে মুসা আলাইহিস সালাম, আপনি দোয়া করেন, এক্ষুনি কবুল হয়ে যাবে। এরকম অনুমতি দেওয়া হয়েছিল। ওয়াত্তাআ বিহা ফাস্তুজিবা, প্রত্যেকটা নবী ওনাদের দোয়াগুলো করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও কবুল করে ফেলেছেন। ফাজাআলতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতি, তবে আমি আমার দোয়াটা আমি স্থগিত রেখেছি হাসরের ময়দানে আমার এই উম্মতদেরকে শাফাআত করার জন্য আমি দুনিয়াতে এই দোয়াটা স্থগিত রেখেছি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 317 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, এই দুনিয়ার প্রত্যেকটি জায়গা উম্মতে মুহাম্মদের জন্য এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, শুধুমাত্র কবরস্থান এবং পায়খানা ছাড়া। এই পায়খানা এবং কবরস্থান ছাড়া পুরা পৃথিবীর প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি স্থান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। কারণটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদের উম্মতরা নির্দিষ্ট মসজিদে গিয়ে ইবাদত করতে হইতো। অন্য কোনো জায়গায় ইবাদত করার সুযোগ ছিল না। অন্য কোনো জায়গায় ইবাদতের সুযোগ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজআলতু আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, কবরস্থান এবং পায়খানা ছাড়া আর পুরা পৃথিবীর প্রত্যেকটি জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আর আমার জন্য আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানিয়ে দিয়েছেন। আমরা যে কোনো জায়গাতে আমরা নামাজ পড়তে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গায় নামাজ পড়া যাবে, তবে ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মামা, কবরস্থানে নামাজ পড়া যাবে না আর টয়লেটে নামাজ পড়া যাবে না।